এবার আপনাদের দেখাবো বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে এবার টাকা আত্মসাতের অভিযোগ করছেন দলীয় কর্মীর একটা অংশ। নরেন্দ্র মোদীর প্রচার সভায় লোক পাঠিয়ে গাড়ি ভাড়া বাবদ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। ভোটের জন্য দলীয় তহবিল থেকে পাওয়া টাকারও হিসেব দেননি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন দলেরই একাংশ, যদিও তা মানতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। অন্য দল থেকে আসা সুযোগ সন্ধানীদের কাজ বলে দাবি করছেন তিনি। লোকসভা ভোটে সুবিধে করতে না পেরেই এই ধরনের কুৎসা করা হচ্ছে বলে দাবি। গোষ্ঠী কোন্দলেই শেষ হয়ে যাবে বিজেপি, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দাদা, এইসবগুলো বিষয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিছু লোক আমাদের দলে এসছে, তারা পদের লোভে, তারা পদ না পেয়ে নানান রকম কুৎসা রটাচ্ছে। এবং এই যে গাড়ির বিষয়টা, যে কমপ্লেনটা উঠেছে আমার নামে, ফেসবুকে যে পোস্ট হয়েছে, এই বিষয়টা রাজ্য থেকে বা জেলা থেকে যেভাবে আমাদের গাড়ি নিয়ে যেতে বলে আমরা গাড়ি নিয়ে যাই, এবং তার সিস্টেম আছে কিছু, আমাদের কুপন জমা দিয়ে সেই টাকা তুলতে হয়। এখানে কোনো জোচ্চুরি বা চিটিংবাজি করার কোনো জায়গা নেই। তারা চাইছে যে কোনো রকমভাবে এনাকে বদনাম করা বা আগামী দিনে দলটাকে ক্ষতি করা। এরা তো অন্য দল থেকে এসছে না। কিছু লোক যারা নিজেদের বিজেপি বলে পরিচয় দেয়, কিন্তু কার্যকলাপ তাদের বিজেপির মতো নয়, আচরণও বিজেপির মতো নয়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেক অ্যাকাউন্ট খুলে তারা এই বিরোধী প্রচারগুলো করছে। এবং যারা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, বা যদি দেখা যায় তাদের দলের কেউ যুক্ত আছে, যথাযথ ব্যবস্থা নেব এবং কঠোর হাতে ব্যবস্থা নেব। যদি কারোর কোনো বক্তব্য থাকে সেটা পার্টিগতভাবে জানাতে পারে, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের কাছে কোনো খবর পৌঁছে দেওয়া মানে তারা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে এবং পার্টি বিরোধী আচরণ করছে। দীর্ঘদিন ধরেই এটা ওদের হচ্ছে, কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, ওদের যে চরিত্রটাই এরকম। আমরা কিছুদিন আগেও আমরা শুনেছি লোকসভার যিনি প্রার্থী রেখা পাত্র, তিনি বলেছেন যে কেন্দ্রীয় বিজেপি যে টাকা দেয় সেই টাকা খরচা করে না। আবার এই উৎপল কর্মকার অসনর মণ্ডলের সভাপতি, তিনি বলছেন যে টাকা আসে সেই টাকা খরচা করে, 30টা গাড়ি পাঠিয়ে 60টা গাড়ি নিলাম, ফেসবুকে পোস্ট করেছে। আমি দেখতে পাচ্ছি আজকের চরিত্র না, বাস্তব তো তা নাই। গাড়ি 60টা পাঠাক 30টা পাঠুক, বাংলার মানুষ ওদের সংগঠনে খামতি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের সঙ্গে বা সহমত পোষণ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলছেন দেরিতে হলেও এই কথা বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মতো নেতারা যদি সরব হন তাহলে নিচুতলার সংগঠনকে ঠিক করা যাবে। বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে। বিরোধীর থেকে শিখলেও আমরা ভোট করাতে পারবো। সময় মতো ভুল ত্রুটি ঠিক করে নেওয়া উচিত, এই মন্তব্য করছেন প্রাক্তন বিজেপি সাংসদ। দিলীপ তো অনেক সিনিয়র লিডার, হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছেন। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। বাংলার বিজেপি তো শতভাগে বিভক্ত, সুতরাং এক একজন নেতা নিজের নিজের জায়গায় বসে এক একটা তত্ত্ব আওড়াচ্ছেন। এবং যে পরাজয় হয়েছে ক্রমান্বয়ে 2021-এর পর থেকে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে, এই শেষ উপনির্বাচন পর্যন্ত, তার দায় দায়িত্ব নিতে কেউ প্রস্তুত নন। বিশেষ করে শুভেন্দু অধিকারী, যিনি সবসময় নিজের ক্ষমতার মধ্যে নিয়ে নিয়েছিলেন সংগঠনটাকে, এখন তিনিও বলছেন সংগঠনের দায়িত্ব আমার নয়, আমার কোনো দায়িত্ব নেই। সব থেকে বড় কথা, মানুষের সঙ্গে না থাকলে এবং বাংলার বিরোধিতা করে কোনো রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ এই রাজ্যে কি আছে? নেই।